তিস্তা নদীর সুরক্ষা ও পানি প্রবাহ পরিদর্শনে শিগগিরই ভারতের কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ যখন যুদ্ধ এবং দ্বন্দ্বে লিপ্ত, তখন বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই দেশের শীর্ষ বৈঠক শেষে এসব কথা বলেন দুই নেতা। এই বৈঠকের মধ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে সই হয় 10টি সমঝোতা স্মারক। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ভারত সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ বৈঠক। এতে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রাধান্য পায় রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে সই হয় ডিজিটাল অংশীদারিত্ব, টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব, সমুদ্র সীমা ও সুনীল অর্থনীতি, রেল সংযোগ এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা সহ 10টি সমঝোতা স্মারক। পরে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, বিকশিত ভারত এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় একসাথে কাজ করার কথা। क्योंकि हमारी सरकार के तीसरे कार्यकाल में प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। बांग्लादेश भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर है और बांग्लादेश के साथ अपने संबंधों को हम अत्यधिक प्राथमिकता देते हैं। मैं बंगबंधु के स्थिर, समृद्ध और प्रगतिशील बांग्लादेश के विजन को सरकार साकार करने में भारत की प्रतिबद्धता को दोहराता हूं। সিরাজগঞ্জে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল নির্মাণে সহযোগিতা সহ বাংলাদেশি রোগীদের সুবিধায় আগামীতে ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। অন্যদিকে ভারতকে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন ও বন্ধুত্বের পথে দুই দেশের মধ্যে নবযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। আমি মনে করি যে তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তো আমাদের বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে এবং আমাদের চলার পথ আরো সুগম হবে। এর আগে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের সরকার প্রধানকে উষ্ণ সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরকে সংবর্ধনা স্থলে নিয়ে যায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল। ট্রাম্পেটে বেজে ওঠে দুদেশের জাতীয় সঙ্গীত। ভারতের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা।